পূর্বে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন, বিশেষ করে প্রথমে প্রস্টেটের ক্যান্সার, তারপরে তার প্যানক্রিয়াসের ক্যান্সার, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে তিনি এগুলা নিয়েই চলে গেছেন। আমরা দোয়া করি তার এই কষ্টের দিনগুলোকে আল্লাহ তাআলা তার নাজাতের উসিলা করে দিন এবং তিনি জাতির সামনে আইনের জগতে দেশকে আইনের শাসনের উপর প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই আজীবন করে গেছেন, এটা আমি বিশ্বাস করি আইনগণের সকলের জন্য একটা উত্তম উদাহরণ হয়ে থাকবে। যদি তার এই আদর্শকে সবাই অনুসরণ করেন যে আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো, সাদার পক্ষ নিব, কালোর বিপক্ষে দাঁড়াবো, তাহলে দেশে আইনের শাসন কায়েম হওয়া সম্ভব। আমরা আপনাদের মাধ্যমে আইন অঙ্গনের যারা সেবা দিচ্ছেন, সম্মানিত আইনজীবীবৃন্দ, বিচারকবৃন্দ এবং দেশবাসীকে এই আহ্বান জানাই যে আসুন একটা ন্যায় বিচার নির্ভর একটা সমাজ গড়ার জন্যে, সমাজ থেকে সব ধরনের বৈষম্য অনাচার দূর করার জন্যে আমরা সবাই একসাথে কাজ করি। আবারও আল্লাহর বান্দার জন্য দোয়া করি তার এই পরিচ্ছন্ন জীবনটাকে আল্লাহ যেন মায়া করে কবুল করেন এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে যেন তাকে সামিল করে নেন। আর তার আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দিন, তার সহকর্মীবৃন্দকে আল্লাহ সবর করার তৌফিক দিন এবং তার জীবনের ভালো উদাহরণগুলোকে ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।